সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট কাউন্টিং অফ জিরো। এটা আসবেই পরীক্ষায়, সামনে যা পরীক্ষা 100% কমন কোশ্চেন। বলছি এন্ড অফ দ্য প্রোডাক্টের শেষে কতগুলো জিরো হবে? 1 থেকে 100 পর্যন্ত গুণ করলে কতগুলো জিরো হবে? লোকে অনেক বলে 10 20 30 40 এর জিরো আছে না, এই 5 আবার 4 এর সাথে গুণ করলে 20 হয়, সেখানে আবার জিরো আসে। 15 আবার 2 এর সাথে গুণ করলে 30 হয়, জিরো আসে। এইভাবে ক্যালকুলেশন করতে করতে জাস্ট 5.5 মিনিট লাগবে, আর আমি পড়াবো 5.5 সেকেন্ড, কুইক মেথড। লাস্টে যে সংখ্যাটা আসে লিখবো, লাস্টে কত আছে 100, তাকে 5 দিয়ে ভাগ করব। স্যার 5 দিয়ে ভাগ কেন? 5 একমাত্রই জিরো দেয়, 5 এর সাথে কোনো জোড় সংখ্যা গুণ করলে জিরো হয়, এন্ড অফ দা প্রোডাক্ট মানে গুণ করলে শেষ। 5 দিয়ে ভাগ করলে এটা 20, আবার 5 দিয়ে ভাগ করব, যতক্ষণ না যাবে, যত দূর যাবে তত ভাগ করব, আর যাবে না 5 দিয়ে ভাগ করা যাবে না, জাস্ট এই দুটো যোগ করব 24 সেকেন্ড। জাস্ট একটা চুটকিতে চিপকানোর মতো অঙ্কটা হয়ে গেল, এত ইজি মেথড, এরকম মেথড কোথাও পাবে না। আর আমি বলি লাস্ট থেকে 5 দিয়ে ভাগ করলে 20, আবার এটাকে 5 দিয়ে ভাগ করলে 4, এই 20 আর 4 যোগ করব, 24টা শূন্য হবে। কত ইজি। স্যার যদি 100 না থাকে, যদি অন্য একটা সংখ্যা থাকে, আমি একটা আননোন একটা নাম্বার দিয়েছি, এখন এগুলো বেশি হচ্ছে। এবার আমি লাস্ট সংখ্যাটা লিখব 273, একে 5 সবসময় 5 দিয়ে ভাগ করব, কারণ 5 গুণক করে 0, ক্লিয়ার? এটা 5 5 আর 25, 4 5 আর 20। স্যার 3 ভাগশেষ আর নেব না, কত দূর যাচ্ছে, শুধু পূর্ণ ভাগফল নেব, মানে কোনো ফ্র্যাকশন নেব না, ঠিক আছে? 3 আর নেব না, বা পয়েন্ট পয়েন্ট করে আর কিছু করব না। আবার এটাকে 5 দিয়ে ভাগ করব, 5 10 এ 50, 4 নিলাম না, পয়েন্ট নেওয়া যাবে না। আবার এটাকে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে 10, আর এই 3 কে যোগ করো, 10 এর 64 66টা জিরো আছে। কত ইজি, এটা জাস্ট গুনতে গেলে অঙ্ক তো ভুল হবে, ও এজুকার ম্যাথ শেষ হবে না। এত শর্ট টিপস কোথাও পাবে না। আমার চ্যানেলে দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং এই অঙ্কগুলো করে পরীক্ষায় বসো, চাকরি 100% পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।